শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ সারসংক্ষেপ। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র। কুরুসৈন্য এবং পাণ্ডব সৈন্য মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ শুরু করতে চলেছে। এমন সময় পাণ্ডব পক্ষে যুদ্ধ করতে এলেন মধ্যম পাণ্ডব অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি। অর্জুন বলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্য দলের মধ্যস্থলে আমার রথ স্থাপন করো। কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তা একবার আমি দেখব। শ্রীকৃষ্ণ তখন উভয় সৈন্যদলের মধ্যে রথ স্থাপিত করে বললেন, হে অর্জুন, বিপক্ষীয় সৈন্যদলকে দেখো। অর্জুন চেয়ে দেখলেন, বিপক্ষীয় সৈন্যদলে আছেন আচার্য দ্রোণ, পিতামহ ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা প্রমুখ বীরগণ এবং আত্মীয়স্বজন। সকলেই অর্জুনের বিপক্ষে যুদ্ধ করতে প্রস্তুত। তাদেরকে দেখে অর্জুনের ভাবান্তর হলো। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, গুরুজন ও আত্মীয় স্বজন সকলে আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছেন। এই যে রক্তক্ষয়ী যুদ্ধ, এই যুদ্ধে গুরুজনদের বধ করতে হবে, আত্মীয় স্বজনকে বিনাশ করতে হবে। স্বজনগণকে বধ করলে বংশনাশ হবে, বংশনাশ হলে কুলনারীগণ ভ্রষ্ট হবে, তাতে কুলধর্ম নষ্ট হবে, বর্ণসংকর সৃষ্টি হবে। বর্ণসংকর নরক ভোগের কারণ। জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যাবেন। দ্বিতীয়ত রাজ্য লাভ এবং সুখভোগের আশাই তো এই যুদ্ধ। যাদের জীবনপথে যুদ্ধে জয় হবে তারা যে আমারই আপনজন। আপনজনদের রক্তপাত করে যে জয় এবং রাজ্য লাভ হবে তাতে সত্যিকারের সুখ হবে কি? এতে হবে ঘোর পাপ ও অশেষ ক্ষতি। হায়, লোভের বশবর্তী হয়ে আমি কি পাপ কাজই না করতে উদ্যত হয়েছি। এই পাপের পরিমাণ কতই না ভয়াবহ হবে। ভেবে ভেবে আমার মুখ শুকিয়ে গিয়েছে, শরীর কাঁপছে, হাত থেকে ধনুর্বাণ খসে পড়ছে। আমি আর স্থির থাকতে পারছি না। হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। এই কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে বিষণ্ণ বদনে রথের উপর বসে পড়লেন। অর্জুনের এই দুঃখই গীতার বিষাদ চোখ। এ থেকেই গীতার উদ্ভব। পরবর্তীতে শ্রীকৃষ্ণ কর্ম, জ্ঞান এবং ভক্তির উপদেশ দ্বারা অর্জুনের বিষাদ দূর করলেন। অর্জুন প্রবুদ্ধ হলেন। জ্ঞান লাভ করে তিনি স্বীয় কর্তব্য সম্পাদনে কৃত সংকল্প হলেন। ইতি অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। হরে।